তাহলে এদিকে একদিকে বেঙ্গল ইনভেস্টমেন্ট সামিট হচ্ছে, উল্টো দিকে কোম্পানিজ কলকাতা ছেড়ে পালিয়ে যাচ্ছে। পাশের রাজ্য ওড়িশা এককাল ছিল সব থেকে পিছিয়ে ছিল। পশ্চিমবঙ্গ কোথায় ছিল? পশ্চিমবঙ্গ তর্ক হতো মহারাষ্ট্রের সঙ্গে, 1 নম্বরে কে, মহারাষ্ট্র না পশ্চিমবঙ্গ, এটা কনস্ট্যান্ট তর্ক হতো। এখন আমরা কই? উড়িষ্যাতে গিয়ে যদি আমরা দেখি কোথায় চলে গেছে উড়িষ্যা। আচ্ছা, উড়িষ্যা শুধু শিল্পের ক্ষেত্রে না, শিক্ষাক্ষেত্রে শিক্ষা কোথায় চলে গেছে? এখন আমাদের স্টুডেন্টরা যাচ্ছে ওড়িশায় পড়তে। আমি একটা কথা বলি যে ওরা যেভাবে প্ল্যান করেছে আর আসছে প্রকল্প আসছে 100 মিলিয়ন টন স্টিল আগামী 6 বছরের মধ্যে ওড়িশায় আসবে। পুরো মার্কিন যুক্তরাষ্ট্রতে 100 মিলিয়ন টন স্টিল নেই। এটা হচ্ছে আমাদের পাশের রাজ্য ওড়িশা। আমি দেখেছি যখন খুব ছোট ছিলাম, কলকাতায় ট্রেন ভর্তি হয়ে আসতো মানুষ পুরো দেশ থেকে, দুটি কারণ, চাকরি আর শিক্ষা। এখন আর যখন ট্রেন হাওড়া থেকে শিয়ালদা থেকে বেরোতো খালি বেরোতো। এখন ঠিক এখান থেকে যখন ট্রেন যায় সব ভর্তি যায়, খালি আসে, চাকরি নেই, শিক্ষা কথাই বলা উচিত না, এটা পরিসংখ্যান দিই। আমরা এখন তো আমাদের দেশে ইডলি দোসা তো খুব একটা নর্মাল হয়ে গেছে না? আমরা সবাই তো সকালে প্রাতরাশ করি। আপনি জানেন প্রায় 3000 দোকান ছিল কলকাতায় ইডলি দোসা বিক্রি করতো, এখন 350 নেই। কোথায় গেল? ডিমান্ড নেই, লোকেরা চলে গেছে। কলকাতা শহর একটা মিনি ইন্ডিয়া ছিল, সবাই এখানে আসতো। বিগেস্ট কসমোপলিটন সিটি বলো তো কলকাতা, সুযোগ, কর্মসংস্থান এইখানে, সবকিছু এখানে। এখন আপনি যান না, ব্যাঙ্গালোরে যান, অনেক লোকালিটিতে গিয়ে দেখবেন মনে হবে এই তো সবই তো বাঙালি, কেন আমাদের ছেলেরা তো ওখানে চলে গেছে। আজকে গুরগাঁওতে গিয়ে ওই যে পুরো ওখানে সফটওয়্যার ইন্ডাস্ট্রি, ব্যাঙ্গালোরে, গুরগাঁও, বেশিরভাগ তো বাঙালি। তো একটাই প্রশ্ন, বাঙালি ছেলে মেয়েরা নিজের বাড়িতে নিজের মা বাবার সঙ্গে কেন থাকতে পারবে না? হ্যাঁ, যদি ইচ্ছাকৃত যায় খুব ভালো, অ্যাসপিরেশনাল তো আলাদা, তো ভালো তো, কিন্তু বাধ্য হয় কেন যাচ্ছে? এখানে চাকরির জন্য তো আপনাকে টাকা দিতে হচ্ছে আগে। যদি আপনাকে হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার কেউ দেয়, কাটমানি দিতে হবে। কাটমানি মানে প্রায় 1 বছরের স্যালারি ওকে দিতে হবে। দেখুন এখানে কাটমানি ছাড়া আমরা তো কাগজে দেখেছি তৃণমূলের একজন সাংসদ, ওনাকেও তো কাটমানি দিতে হলো। হ্যাঁ, একটা কথা, তার মানে এদের যদি জিজ্ঞেস করেন বলবেন আমরা সবাইকে এক প্ল্যাটফর্মে রাখি, তো এটা দোষ দিও না। দিস ওয়াজ দি সিপিএম লাইন, সবাই এক সমান, আমি সবাই কাছে কাটমানি নেবো, কিন্তু কাটমানি আমার অধিকার, সে তুমি যেই হও না কেন। তুমি যাই